হ্যালো বন্ধুরা, আমরা এমন এক রহস্যের অনুসন্ধানে যাচ্ছি যা যুগের পর যুগ ধরে মানুষের মনকে আলোড়িত করে তুলেছে। আমরা কি এই মহাবিশ্বে একা? পৃথিবীর বাইরে কি সত্যিই প্রাণ আছে? এলিয়েন কি আসলেই কোথাও লুকিয়ে আছে, নাকি তারা আমাদের মতো উন্নত প্রযুক্তির সাহায্যে নিজেদের আড়ালে রেখেছে? মানুষের মনে এই প্রশ্ন বহু বছর ধরে বিরাজ করছে। প্রাচীন সভ্যতার যুগ থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান গবেষণা পর্যন্ত আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এই মহাবিশ্বে আমাদের অবস্থান বোঝার এবং খুঁজে বের করার যে আমাদের মতো আর কেউ কি সত্যিই আছে। মহাবিশ্ব এত বিশাল এবং অসীম যে সেখানে জীবনের অস্তিত্ব থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবুও এখন পর্যন্ত আমরা নিশ্চিত কোনো প্রমাণ পাইনি। তবু মানুষের কৌতূহল থেমে নেই, বরং সময়ের সাথে সাথে এটি আরও বেড়েছে। তাই আজ আমরা এই রহস্যের ভেতরে প্রবেশ করব। আমরা দেখব মানুষের কল্পনা এবং জনপ্রিয় সংস্কৃতিতে এলিয়েনের প্রতিচ্ছবি কেমন ছিল, বিজ্ঞানের চোখে মহাবিশ্বে জীবনের সম্ভাবনা কেমন, এবং আধুনিক প্রযুক্তি দিয়ে বিজ্ঞানীরা কিভাবে জীবনের খোঁজ চালাচ্ছেন। সবশেষে আমরা ভাবব এই রহস্যের সমাধান কি হতে পারে। মানুষ সবসময় আকাশের দিকে তাকিয়ে বিস্মিত হয়েছে যখন রাতের আকাশে অগণিত তারা জ্বলজ্বল করে। তখন মানুষের মনে প্রশ্ন জেগেছে, ওই তারাগুলোর চারপাশে কি পৃথিবীর মতো কোনো গ্রহ আছে? সেই গ্রহে কি কেউ বসবাস করছে? এই কৌতূহল থেকেই জন্ম নিয়েছে এলিয়েন নিয়ে মানুষের কল্পনা। প্রাচীন সভ্যতাগুলো এই প্রশ্নের উত্তর খুঁজেছিল। মিশরীয়রা তাদের পিরামিডে এমন সব চিত্র এঁকেছিল যেখানে আকাশ থেকে আসা দেবতাদের ছবি দেখা যায়। মায়া সভ্যতার নাজকা লাইন্স এত বড় আকারে আঁকা হয়েছে যে তা শুধু আকাশ থেকেই দেখা সম্ভব। অনেকে মনে করেন এগুলো ভিনগ্রহীদের উদ্দেশ্যে বার্তা। আবার ভারতের পুরাণে আকাশযান বিমানের বর্ণনা পাওয়া যায়, যা অনেকে ভিনগ্রহীদের প্রযুক্তি হিসাবে মনে করেন। আধুনিক যুগে এলিয়েন নিয়ে কল্পনা আরও শক্তিশালী হয়েছে সিনেমা, কমিক্স এবং বইয়ের মাধ্যমে। হলিউড আমাদের সামনে এনেছে নানা ধরনের এলিয়েন। কারোর রূপ ভয়ঙ্কর, কারোর রূপ মানবীয়, কারো রূপ আবার শিশুতোষ, বন্ধুসুলভ। যেমন ইটি চলচ্চিত্রটি দেখিয়েছে এক ছোট এলিয়েন কিভাবে মানুষের সঙ্গে বন্ধুত্ব করে তোলে। আবার এলিয়েন চলচ্চিত্রে দেখানো হয়েছে ভয়ঙ্কর দানব, যারা মানুষের জন্য প্রাণঘাতী হুমকি। একইভাবে মেন ইন ব্ল্যাকে দেখানো হয়েছে পৃথিবীতে গোপনে বসবাসকারী অসংখ্য এলিয়েন, যারা মানুষের চোখের আড়ালে নিজেদের জীবনযাপন করছে। কমিক্স এবং কার্টুনে এলিয়েনকে প্রায়শই হাস্যকর বা দয়ালু চরিত্র হিসেবে দেখানো হয়েছে, যাদের উদ্দেশ্য মানুষকে সাহায্য করা। কিন্তু বিজ্ঞানীরা বলেন বাস্তবতা আমাদের কল্পনার চেয়ে অনেক আলাদা। যদি সত্যিই অন্য গ্রহে প্রাণ থাকে, তবে তারা আমাদের মতো দেখতে হবে এরকম কোনো নিশ্চয়তা নেই। কারণ প্রতিটি গ্রহের পরিবেশ আলাদা। কোনো গ্রহে প্রচণ্ড উত্তাপ, কোনো গ্রহে আবার ঘন বরফ, কোনো গ্রহে বিষাক্ত গ্যাস ফাড়া বায়ুমণ্ডল বা অত্যধিক চাপের কারণে সেখানে যদি জীবন জন্মায়, তবে তা আমাদের কল্পনার বাইরে একেবারে ভিন্ন রূপে বিকশিত হবে। হতে পারে তারা একেবারেই অদৃশ্য কোনো রূপে আছে। হতে পারে তারা এমন জগতে আছে যেখানে তারা আলোক সংশ্লেষণ করে না, বরং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তি সংগ্রহ করে। মানুষ যেমনভাবে কল্পনা করেছে, বাস্তবের প্রাণ তেমন নাও হতে পারে। মানুষ শুধু কল্পনা করেই বসে থাকেনি, বরং বিজ্ঞান দিয়ে খোঁজার চেষ্টা করেছে মহাবিশ্ব এত বিশাল যে শুধু পৃথিবীতেই প্রাণ সীমাবদ্ধ থাকবে এটা ভাবা কঠিন। এজন্য বিজ্ঞানীরা ফার্মি প্যারাডক্স নামক প্রশ্ন তুলেছেন। 20 শতকের মাঝামাঝি সময়ে পদার্থবিদ এনরিকো ফার্মি হঠাৎ প্রশ্ন করেছিলেন, যদি মহাবিশ্বে এত গ্রহ থাকে এবং যদি কোটি কোটি বছর ধরে তারা টিকে থাকে, তবে তো গ্যালাক্সি জুড়ে বুদ্ধিমান প্রাণ ছড়িয়ে থাকার কথা। কিন্তু আমরা কোথাও তাদের দেখতে পাচ্ছি না। তাহলে তারা কোথায়? এই প্রশ্নই হলো ফার্মি প্যারাডক্সের মূল রহস্য। বিজ্ঞানীরা এই রহস্যের নানা ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেন হয়তো আমরা সত্যিই একা, পৃথিবী একমাত্র গ্রহ যেখানে জীবন জন্মেছে। কেউ বলেন হয়তো জীবনের উদ্ভব অনেক কঠিন, তাই পৃথিবীর বাইরে এখনও সেটা ঘটেনি। কেউ বলেন অন্য গ্রহে প্রাণ আছে, কিন্তু তারা আমাদের থেকে এত দূরে যে যোগাযোগ সম্ভব নয়। আবার কেউ বলেন তারা এত উন্নত যে আমাদের মতো প্রাথমিক সভ্যতার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন বোধ করে না। এমনও হতে পারে আমরা খুঁজছি ভুল জায়গায় বা ভুল পদ্ধতিতে। তারা হয়তো এমন প্রযুক্তি ব্যবহার করছে যা আমরা এখনও আবিষ্কার করতে পারিনি। বিজ্ঞানীরা গোল্ডিলক্স জোন ধারণা ব্যবহার করে সম্ভাব্য গ্রহ খুঁজছেন। গোল্ডিলক্স জোন মানে হলো এমন অঞ্চল যেখানে সূর্য থেকে দূরত্ব এমন থাকে
যাতে পানি তরল অবস্থায় থাকতে পারে। আমাদের সৌরজগতে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে এটি সম্ভব হয়েছে। এর ফলে এখানে জীবন বিকশিত হয়েছে। পৃথিবীর বাইরে কেপলার 452b, প্রক্সিমা সেন্টাউরি বি, ট্র্যাপিস্ট 1-এর গ্রহগুলোকে বিজ্ঞানীরা সম্ভাব্য জীবনধারী হিসেবে বিবেচনা করছেন। তবে জীবন মানেই মানুষের মতো জটিল প্রাণী নয়, বরং ক্ষুদ্র অণুজীব থেকে শুরু করে নানা অদ্ভুত প্রাণ থাকতে পারে। এছাড়া রয়েছে প্যানস্পার্মিয়া তত্ত্ব। এটি বলে জীবন হয়তো এক গ্রহ থেকে অন্য গ্রহে ছড়িয়ে যেতে পারে। কোটি কোটি বছর আগে কোনো গ্রহাণু বা ধূমকেতুতে থাকা অণুজীব পৃথিবীতে এসে জীবনের বীজ বপন করেছে। হতে পারে পৃথিবীর প্রাণ আদতে মহাবিশ্বেরই অংশ। যদি এটা সত্যি হয়, তবে মহাবিশ্বে জীবন থাকা স্বাভাবিক ব্যাপার। মানুষ শুধু ভাবেনি, বরং সক্রিয়ভাবে খুঁজছে ভিনগ্রহী প্রাণ। সেটি অর্থাৎ সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স প্রকল্প মহাকাশ থেকে আসা সংকেত শোনার চেষ্টা করছে। তারা বিশাল রেডিও টেলিস্কোপ ব্যবহার করে মহাশূন্য থেকে আসা অদ্ভুত সংকেত খুঁজছে। 1977 সালে তারা একটি রহস্যময় সংকেত পেয়েছিল, যা ওয়াও সিগন্যাল নামে পরিচিত হয়েছিল। সংকেতটি এতটাই অস্বাভাবিক ছিল যে বিজ্ঞানীরা এখনও এর ব্যাখ্যা দিতে পারেননি। যদিও পরে আর কখনো একই সংকেত ধরা পড়েনি, তবুও এটি মানুষের মনে এলিয়েনের উপস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন জাগিয়েছে। ভয়েজার 1 এবং 2 মহাকাশযানকে পাঠানো হয়েছিল সৌরজগতের বাইরে। এগুলো বহন করছে গোল্ডেন রেকর্ড, যেখানে পৃথিবীর নানা তথ্য, ছবি, সঙ্গীত এবং মানুষের ভাষা রয়েছে। যদি কখনো কোনো বুদ্ধিমান প্রাণ এগুলো খুঁজে পায়, তারা পৃথিবীর সম্পর্কে জানতে পারবে। এটি যেন মহাবিশ্বে পাঠানো আমাদের প্রথম শুভেচ্ছা বার্তা। মঙ্গল গ্রহেও চলছে জীবনের খোঁজ। নানা রোভার যেমন কিউরিওসিটি এবং পার্সিভিয়ারেন্স মঙ্গলের মাটি, শিলা এবং বায়ুমণ্ডল বিশ্লেষণ করছে। তারা খুঁজছে জীবনের অণু বা প্রাচীন নদীর চিহ্ন। মঙ্গলে একসময় তরল পানি ছিল, এর প্রমাণ পাওয়া গেছে। বিজ্ঞানীরা মনে করেন ক্ষুদ্র অণুজীব হয়তো এখনও সেখানে লুকিয়ে থাকতে পারে। একইভাবে বৃহস্পতির উপগ্রহ ইউরোপা এবং শনি গ্রহের উপগ্রহ এনসিলাডাস ও টাইটানও জীবনের জন্য সম্ভাব্য প্রার্থী। ইউরোপার বরফের নিচে রয়েছে বিশাল সমুদ্র। এনসিলাডাস থেকে পানি ফোয়ারা বের হয় এবং টাইটানের ঘন বায়ুমণ্ডলে মিথেনের হ্রদ রয়েছে। এগুলো সবই জীবনের জন্য আশাব্যঞ্জক পরিবেশ হতে পারে। বন্ধুরা, এখন পর্যন্ত আমরা যা জানলাম তা থেকে বোঝা যায় মানুষের কল্পনায় এলিয়েন নানা রূপে এসেছে। কিন্তু বিজ্ঞানের কাছে এখনও নিশ্চিত কোনো প্রমাণ নেই। তবু মহাবিশ্ব এত বিশাল যে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। হতে পারে সত্যিই আমরা একা, আবার হতে পারে আমাদের চোখের আড়ালেই কোথাও রয়েছে এক অচেনা সভ্যতা, যারা আমাদের পর্যবেক্ষণ করছে। কেউ কেউ বলে মিশরের পিরামিড, নাজকা রাইন্স বা মায়ান সভ্যতার রহস্যময় জ্ঞান আসলে ভিনগ্রহীদের সহায়তায় তৈরি। আবার কেউ বলে এগুলো মানুষের মেধারই ফলাফল। তবে সত্য এখনও অজানা। একদিন হয়তো আমরা নিশ্চিত প্রমাণ পাব। হয়তো একদিন সত্যি এলিয়েন আমাদের সামনে আসবে, আর তখন আমরা জানতে পারব এই মহাবিশ্বে আমাদের অবস্থান কি। তুমি কি মনে করো, আমরা কি একা নাকি মহাবিশ্ব ভরা জীবনে? তোমার মতামত কমেন্টে জানাও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আমরা আরও গভীরভাবে মহাবিশ্বের রহস্য নিয়ে আলোচনা করব। ধন্যবাদ বন্ধুরা।